নমস্কার বন্ধুরা, টিনাস বেঙ্গলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সাধারণত গাজরের হালুয়া খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি। এটাকে আপনারা গাজরের ক্ষীরও বলতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা বানানো খুবই ইজি। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। সব প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে গাজর। এবারে একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজু কিশমিশটাকে 1 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা গাজর। এবারে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর কড়াইয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। এরপর দুধটা ফুটতে শুরু করলে দিয়ে দেব 50 গ্রাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার পর নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে থাকবে। চাল 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফ্রাই করে রাখা গাজর। আবারও নেড়ে চেড়ে দেব। এভাবে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। চাল ও গাজর 80% কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেব ফ্রাই করে রাখা কাজু কিশমিশ, 250 গ্রাম চিনি, এলাচ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট কুক করে নেব। এবারে দেখে নেব চাল ও গাজর ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখো, চাল ও গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ও পায়েসটাও ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। আমি আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।